নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব নতুন ট্রেড লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে আপনাদের প্রথমেই দরকার আধার কার্ড এবং জমির পর্চা বা দলিল। এই দুটি ডকুমেন্টকে আপনাকে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। তারপরে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, দিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে শিল্প সাথী। প্রথম যে অপশানটা সেটা ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এখানে উপরে অপশান পাবেন অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিন লগ ইন। আপনাদের যদি প্রথম থেকে এখানে কোনো আইডি না থাকে তাহলে অ্যাপ্লাই অনলাইন অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে, তো যেহেতু আপনাদের কাছে কোনো আইডি পাসওয়ার্ড আগের থেকে নেই তাই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নাও এই অপশানটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে যে অপশানগুলো এখানে দেখাচ্ছে দেখুন এমএসএমই সেক্টর, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার উদ্যম রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেটা দিতে হবে। বাকি এইগুলো নিজস্ব আইডি থাকে, সেগুলো দিয়ে ছাড়া আপনি করতে পারবেন না। তাহলে আপনি যদি একদম ফার্স্ট টাইম আপনার ট্রেড লাইসেন্স তৈরি করছেন তাহলে আপনাকে লাস্টের অপশানটা ক্লিক করতে হবে এক্সাম্পট ক্যাটাগরি। এখানে ক্লিক করার পরে এখানে নেম অফ দ্য এক্সাম ট্রেড ক্যাটাগরি চাইছে, এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, আপনার নামটা লিখে দিতে পারেন। যেমন আমি টাইপ করে দিচ্ছি, দিয়ে নিচের অপশানটা ক্লিক করতে হবে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু, দিয়ে নিচে কন্টিনিউ বাটনটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনটা ক্লিক করার পরে আপনার নাম, মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম যেটা আপনি তৈরি করতে চাইছেন। ইউজার নেমের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন, যেমন ধরুন আমার নাম সৌরভ, সৌরভের পরে ধরুন 2024, এরকম একটা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করার চেষ্টা করবেন। পুরনো এক্সিস্টিং ইউজার নেম থাকলে সেটা নেবে না ইমেল আইডির মতো, তাই আপনাকে এখানে একটু ইউনিক টাইপের ইউজার নেম ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডও আপনাকে দেখুন এখানে যেমন ইউজার নেম অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তাহলে কী করতে হবে সৌরভ 2024 2024-01। দেখুন এটা যেমন নিয়ে নিল। পাসওয়ার্ড আপনাকে সবসময় বানাতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, ফার্স্ট ইয়ারটা বড় দিতে পারেন, লাস্টে কোনো ইয়ার ডেট অফ ইয়ারটা দিতে পারেন, মানে 2024 দিয়ে পাসওয়ার্ড বানিয়ে নিচে রেজিস্টার অপশানটা ক্লিক করবেন। আমার যেহেতু আগের থেকে আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে তাই আমি রেজিস্টার করলাম না, আপনাদের না থাকলে আপনারা এই প্রসেসে করতে পারেন। এবারে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যেহেতু আমার আছে আগের থেকে তাই আমি সাইন ইন অপশানটা ডিরেক্ট ক্লিক করছি। এখানে সাইন ইন করার দুটো অপশান আছে, এক আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, আদার সাইন ইন উইথ ইওর ওটিপি দিয়ে করতে পারেন। মানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করবেন সেই মোবাইল নাম্বার টাইপ করে নিচে কন্টিনিউ বাটনটা ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইনটা করবেন আপনি। আমি লগ ইন করে নিচ্ছি আমার ওটিপিটা দিয়ে। লগ ইন করার সাথে সাথে আপনার এই ড্যাশবোর্ডটা ওপেন হবে। এবার এখানে যদি আপনি ট্রেড লাইসেন্স তৈরি করতে চাইছেন, ট্রেড লাইসেন্স ছাড়া আরও অনেক কিছু কাজ করা যায় এই শিল্পসাথী পোর্টাল থেকে, কিন্তু আজকে আমরা ট্রেড লাইসেন্স করা দেখছি তাই আমরা ট্রেড লাইসেন্স নিয়ে কাজ করব। এখানে অল সার্ভিসেস অপশানটা ক্লিক করবেন ওপরে, দিয়ে এখানে রাইট কর্নার দেখুন সার্চ করার একটা বক্স আছে, ওই বক্সে গিয়ে সার্চ করবেন ট্রেড, TRADE। দেখুন এখানে দিয়ে দিয়েছে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, মানে পঞ্চায়েত এরিয়ায় যদি আপনি ট্রেড লাইসেন্স তৈরি করতে চাইছেন তাহলে প্রথম অপশানটা ক্লিক করবেন, দিয়ে পরে নিচে ক্রিয়েট CAF এটা ক্লিক করবেন। এখানে ক্রিয়েট করার সাথে দেখুন আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে গেল। তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে এখানে অ্যাপ্লাই না অপশানটা ক্লিক করতে হবে। দেখুন ট্রেড লাইসেন্সের পুরো ফর্মটা ওপেন হয়ে গেল। এবারে আপনাকে স্টেপ বাই স্টেপ সব পুঙ্খানুপুঙ্খ নথি দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে। যেমন প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আমি, তারপর ব্লক নেম, ব্লক আপনার কোনটা সেটা দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত আপনার যেটা সেটা দেবেন, নিচে আছে নেম অফ ট্রেড, এটা একটু ঠান্ডাভাবে দেখুন, নেম অফ ট্রেড আর নেম অফ
অ্যাপ্লিক্যান্ট, নিচে দেখুন এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট আছে, দুটো সেম থাকতে পারে আবার দুটো আলাদা থাকতে পারে। নেম অফ ট্রেড হচ্ছে আপনার ব্যবসার কি নাম দিতে চাইছেন, যেমন মা অনলাইন, ধরুন যদি অনলাইন দোকান খুলছেন তাহলে মা অনলাইন হতে পারে, মা জেরক্স সেন্টার হতে পারে, এই টাইপের নাম থাকবে। তো আপনি আপনার ট্রেড নেমটা আপনার নাম পছন্দ অনুসারে দিবেন। এখানে সিলেক্ট ট্রেড টাইপ, এখানে আপনি বহু ধরনের ব্যবসার অপশন পেয়ে যাবেন, আপনি কি ধরনের ব্যবসা করতে চাইছেন। আমি যেমন সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা করছি, তাই আমি সাইবার ক্যাফে রিলেটেড অপশানটা ক্লিক করব, দিয়ে নিচে ক্লিক করবেন, দেখবেন এখানে সাইবার ক্যাফে চলে আসবে। একসাথে আপনি 3-4টা অপশানও সিলেক্ট করতে পারেন, আমি খালি সাইবার ক্যাফে দিলাম, আমার ওই রিলেটেড ব্যবসা তাই। নিচে ভিলেজ নেম দেবেন, সংসদ আপনি কোন সংসদের আন্ডারে আছেন সেটা দেবেন, পাড়া কোন পাড়ায় আপনার দোকানটা আছে সেটা দেবেন, পোস্ট অফিস কোনটা সেটা দেবেন, পুলিশ স্টেশন কি সেটা দিয়ে দেবেন, পিনকোডটা আপনার আধার কার্ড ওয়াইজ দেবেন, মৌজা বা জেএল নাম্বার মানে আপনার দোকানটা যে এরিয়ার মধ্যে আছে সেই এরিয়ার মৌজা নাম্বারটা দেবেন, সেই জায়গাটার দাগ নাম্বারটা দেবেন, নিচে খতিয়ান নাম্বারটা দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, ট্রেড লাইসেন্স কিন্তু পরে কোনো এডিটের অপশান দেয় না, মানে আপনি যে ডেটাটা দিচ্ছেন সেটা একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবারে নিচে আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, মানে এখানে আপনার ডিটেলস যাবে, আপনার নাম, ফাদার্স নেম, আইডেন্টি প্রুফ যদি আপনি আধার কার্ড দেন তো আধার কার্ডের পুরো নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। টাইপ অফ ওনারশিপ, টাইপ অফ ওনারশিপ মানে আপনি কি ব্যবসাটা পার্সোনাল চাইছেন, না কোনো ট্রাস্টের করছেন, না জয়েন্টে করছেন, না গভর্নমেন্টের জন্য করছেন, না বোর্ড আছে, না অটোনমাস বডি আছে, না ডেভেলপমেন্ট অথরিটি আছে। মানে ট্রেড লাইসেন্সটা আপনি কী পারপাসে তৈরি করতে চাইছেন সেটার উপর ডিপেন্ড করে টাইপ অফ ওনারশিপটা হবে। আমি যেমন পার্সোনাল দোকান করার জন্য করছি তাই আমি পার্সোনাল অপশানটা ক্লিক করছি, আপনি আপনার প্রয়োজন মতো অপশানটা ক্লিক করবেন। এবারে ক্যাটাগরি, ক্যাটাগরি কি, আমি গ্রাম পঞ্চায়েত সিটিজেন তাই আমি গ্রাম পঞ্চায়েত সিটিজেন দিয়ে করলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ঠিকঠাকভাবে। তারপরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, মানে আপনার অ্যাড্রেস আর আপনার ব্যবসা মানে আপনার দোকান যেখানে যে সেই দুটোর অ্যাড্রেস কি সেম, যদি সেম হয় তাহলে চেকবক্সে ক্লিক করবেন, আদারওয়াইজ নিচে আপনার ডিটেলসটা মানে আপনার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখে দেবেন। আমার যেহেতু দুটোই সেম তাই আমি চেকবক্সে ক্লিক করলাম। এবারে বাউন্ডারি ডিটেলস, মানে আপনার দোকানটা যেখানে আছে সেখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারদিকে কি কি আছে, যেমন ধরুন আপনার যদি ইস্টে কোনো স্কুল থাকে তো স্কুল লিখে দিতে পারেন, ওয়েস্টে যদি বাস স্ট্যান্ড থাকে তো বাস স্ট্যান্ড দিতে পারেন, নর্থে যদি হাউস থাকে মানে ঘর থাকে কারো তো হাউস দিতে পারেন, সাউথে যদি রোড থাকে তো রোড দিতে পারেন, আপনি আপনার জায়গা অনুসারে এগুলো টাইপ করে দিতে পারেন। এবারে অর্গানাইজেশন ডিটেলস চাইছে, অর্গানাইজেশন ডিটেলস মানে নেম অফ কোম্পানি, মানে আপনি ট্রেডের যে নাম দিলেন সেটা এখানে বাই ডিফল্ট চলে আসবে। নাম্বার অফ এমপ্লয়ি, কতজন এখানে কাজ করছে, মানে এই ট্রেডের আন্ডারে কতজন কাজ করছে। আমি যেহেতু সিঙ্গেল করছি তাই আমার এক থাকবে, আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে দিতে পারেন। ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি দোকানটা করার সময় মিনিমাম কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটার একটা অ্যাপ্রক্সিমেটলি অ্যামাউন্ট এখানে দিতে হবে। রেভিনিউ, লাস্ট বছর আপনি যে ইনভেস্ট করেছিলেন সেটা থেকে আপনি টোটাল কত টাকা রেভিনিউ করেছেন বা ইনকাম করেছেন। যেমন যদি 1 লাখ করে থাকেন তাহলে ধরুন 30,000 টাকা যদি আপনি প্রফিট করেছেন তাহলে আপনার রেভিনিউ হয়ে যাচ্ছে 1,30,000 টাকা। এবার ক্যাটাগরি অফ ফিস, এই যে ব্যাপারটা একটু ভালো করে দেখার বিষয় আছে, আপনি কি কোনো ট্যাক্সের আওতায় আসেন, মানে আপনার কি ট্রানজ্যাকশন সেই লেভেলে হয় যে আপনি কি আইটি রিটার্ন করেন, যদি না করে থাকেন তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স দিয়ে আপনি করতে পারেন, তাহলে আপনার 150 টাকা মাত্র কাটবে। এবার যদি আপনি বড় লেভেলের কোনো ব্যবসা করছেন, যেমন ধরুন আপনার যদি ক্যাপিটাল 25,000 থেকে 5 লাখের মধ্যে থাকে তাহলে এখানে আপনাকে দিতে হচ্ছে 750 টাকা। আপনার বিজনেস যদি 5 লাখের উপরে হয় মানে 5 লাখ টাকার উপরে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে 1,500 টাকা আপনাকে ফিস দিতে হবে 3 বছরের জন্য। তো আমার যেহেতু ট্যাক্সের আওতায় আমি আসছি না তাই নট পেইং প্রফেশনাল ট্যাক্স দিয়ে আমি ট্রেড লাইসেন্সটা তৈরি করব। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করব। এখানে দেখুন দুটো ডকুমেন্ট চাইছে, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আধার কার্ডটা আর জমির দলিল বা পর্চাটায় স্ক্যান করে রাখবেন 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে।
এবারে এখানে আমি চুজ ফাইলে অপশানে ক্লিক করব। আমার প্রথম থেকে স্ক্যান করা আছে, তাই স্ক্যান করাটা দেখালাম না। আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ওই সাইজ ওয়াইজ স্ক্যান করে রাখবেন। ফাইল চুজ করে আপলোড বাটনটা ক্লিক করবেন। আপলোড হয়ে গেলে আপনি এখানে আপনার ফাইলের নামটা দেখতে পাবেন। দুটো ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। এবারে আপনার পুরো ডিটেলসটা একবার ভেরিফাই করে নেবেন ঠিকঠাকভাবে যে সব ঠিক আছে কি না। যদি না থাকে তাহলে এখনও আপনার ব্যাক করে এডিট করার অপশন থাকবে। যদি আমার যেহেতু সব ঠিক আছে, তাই আমি নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট পার্টিকুলার্স গিভেন অ্যাবভ আর ট্রু অ্যান্ড দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড ব্রিফ, এটা আমি চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনটা ক্লিক করে দিলাম। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন। দেখুন, অ্যাপ্লিকেশন সেভড, ফিজ পেন্ডিং। অ্যাপ্লিকেশন সেভ মানে এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিয়েছি। এবার বাকি আছে আমার ফিজ পেমেন্ট, অ্যাপ্লাইড, অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিটেড। এইবারে আপনাকে আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে এলে এখানে দেখুন পে নাও এর অপশান পাবেন। পে নাও এর অপশানে ক্লিক করার পরে এখানে আপনি দেখুন এখানে লিখে দিচ্ছে যে 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। প্রসিড অপশানটা ক্লিক করব। এখানে প্রসেসিংয়ের জন্য কিছু সময় লাগতে পারে, ওয়েট করতে হবে সেটার জন্য। এবার পেমেন্ট করার বিভিন্ন ধরনের এখানে অপশান আছে। যেমন আপনি যদি ইউপিআই থেকে করতে চান তো ইউপিআই থেকে করতে পারেন, কার্ড থেকে করতে চান মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে করতে চান তো করতে পারেন, নাহলে নেট ব্যাঙ্কিং থেকে করতে পারেন। আমরা ইউপিআই থেকে করবেন। ওখানেই করার পরে মোবাইল থেকে ফোনপের অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। ওখানে বাই ডিফল্ট চলে আসবে পেমেন্ট করার অপশানটা, ওখানে গিয়ে আপনার পিন দিয়ে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে পেড হয়ে গেলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিছুটা এই টাইপের দেখতে পাবেন। এখানে গিয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড সার্টিফিকেশনের অপশান চলে এসছে। ডাউনলোড সার্টিফিকেট বাটনটা ক্লিক করবেন। ক্লিক হলে আপনি পুরো আপনার ডিটেলসটা দেখতে পাবেন এবং এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে নতুন একটা অপশান অ্যাড হয়ে যাবে। এটা ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ট্রেড লাইসেন্স তৈরি করার পদ্ধতি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে একটু জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।